প্রাথমিক শিক্ষক নিয়োগে ইডির মামলা গতকালই শুরু হয়েছে চার্জ গঠনের প্রক্রিয়া। মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন পার্থ চট্টোপাধ্যায়ের। আবেদন পার্থ চট্টোপাধ্যায় সহ তাপস, কুন্তল, কৌশিক মাঝিরও। মামলা থেকে অব্যাহতির আবেদনের শুনানি আজ হবে বলেই জানা যাচ্ছে। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, প্রাথমিক শিক্ষক নিয়োগে ইডির মামলা গতকালই শুরু হয়েছে চার্জ গঠনের প্রক্রিয়া। মামলা থেকে অব্যাহতি চেয়েছে পার্থ চট্টোপাধ্যায়, আর সেই অব্যাহতি চেয়ে তিনি আবেদনও করেছেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি আবেদন করেছেন তাপস, কুন্তল, কৌশিক মাঝিও। মামলা থেকে অব্যাহতির আবেদনের আজ শুনানি হবে বলেই জানা যাচ্ছে। জানেন, দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ইডির বিশেষ আদালতে গতকাল পার্থ চট্টোপাধ্যায় সহ 54 জন তাদের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। গতকালই এই প্রক্রিয়া শুরু হয়েছে এবং তারপর যে খবর সামনে আসছে, পার্থ চট্টোপাধ্যায় তিনি এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। আর পার্থ চট্টোপাধ্যায় একাই নন, তার সঙ্গে আবেদন করেছেন আরও 3 জন। প্রাথমিক শিক্ষক নিয়োগে ইডির মামলা গতকালই শুরু হয়েছে চার্জ গঠনের প্রক্রিয়া। মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন পার্থ চট্টোপাধ্যায়, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি এই আবেদন করেছেন বলেই জানা যাচ্ছে। বিস্তারিত জানাবেন পিয়ালি মিত্র, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, একেবারে দেখো, তুমি জানো যে ইডির যে প্রাথমিকের মামলা, সেই মামলাতে গতকাল চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এই মামলায় 54 জন অভিযুক্ত, 27টি কোম্পানি ছাড়া পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, অর্পিতা মুখোপাধ্যায় সহ এই অভিযুক্তরা তারা কিভাবে এই ঘটনার সঙ্গে, এই অপরাধের সঙ্গে যুক্ত, তাদের কার কি ভূমিকা এবং তাদের বিরুদ্ধে কোন কোন ধারাতে অভিযোগ আনা হয়েছে, সেই সমস্ত বিষয় ইডির আইনজীবী তিনি বিস্তারিত বক্তব্য আদালতের সামনে রাখেন। এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন কয়েকজন, তার মধ্যে পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন, কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, এছাড়া কৌশিক মাঝি, এস বসুরায় আর আরো একটি রিয়েল এস্টেটের সংস্থার মালিক, তিনি এই মামলা থেকে তারা অব্যাহতিতে আবেদন করেছেন। আজকে সকাল 10:30টার সময় শুনানি শুরু হবে। যারা যারা মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন, তার মধ্যে পার্থ চট্টোপাধ্যায় বা কুন্তল ঘোষ, তাপস মণ্ডলরা ছিলেন, তাদের প্রত্যেকের আবেদন বিচারক শুনবেন এবং তারপরে তাদের আবেদন গ্রহণ হচ্ছে না হচ্ছে নাকি চার্জ গঠন হচ্ছে সেই বিষয় নির্দিষ্ট হবে, অর্থাৎ তারপরেই চার্জ গঠনটা হবে। ধন্যবাদ পিয়ালি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।